মিঠামইন হাওর বাংলাদেশের যতগুলো জনপ্রিয় পর্যটন স্পট আছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট হলো মিঠামইন। খুব বেশি দিন নয়, এক সময়ের দুর্গম এই অঞ্চলটি বেড়েছে ভ্রমণ পিপাসু মানুষদের যাতায়াত। বর্ষাকালে এই অল ওয়েদার রোড হয়ে ওঠে বাইকারদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা। কথায় আছে, বর্ষায় নাও আর শুকনায় পাও, এটাই হাওর অঞ্চলের বাও, বা প্রবাদে বলে উঝানবাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা। ঢাকা থেকে একদিনেই ঘুরে আসতে পারেন মিঠামইন হাওর। সেক্ষেত্রে ঢাকার মহাখালী থেকে ৩৪০ টাকায় কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড, আর গাইটাল থেকে জনপ্রতি ৭০ টাকায় বালিখলা। বালিখলা থেকে লোকালে জনপ্রতি ৮০ টাকায় মিঠামইন পর্যন্ত, আর যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে ১৫০০, ২০০০ বা ৩০০০ টাকায় আসতে পারেন মিঠামইন। আর মিঠামইন বাজার থেকে বা মিঠামইন নৌকা ঘাট থেকে জনপ্রতি মাত্র ২০ টাকায় মিঠামইন জিরো পয়েন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কামালপুর নৌকাঘাট। বালিখলা থেকে যে নৌকাগুলো রিজার্ভে আসে সবগুলো এই কামালপুর নৌকাঘাটেই আসে। আর লোকাল ট্রলার বা লাইনের ট্রলারে আসলে আপনাদের নামিয়ে দেবে মিঠামইন জেটিঘাট। আর এদিকে যে নৌকাগুলো আছে, নৌকাগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে কী পরিমাণ বর্তমানে ক্রেজ। আর আজকে হলো শনিবার হওয়ার কারণে নৌকার পরিমাণ এখানে কিছুটা কম। আর গতকালকে শুক্রবারে প্রচুর চাপ ছিল নৌকা, প্রচুর। আর ওয়েদার মূলত খারাপ হওয়ার কারণে যে হাওরে এখন নৌকা একটু কিছুটা কম আসে আর কি। আর এখানকার যে একটা এরিয়াল ভিউ আছে বা মিঠামইনের যে সমস্ত একটা সৌন্দর্য আছে, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। কামালপুর নৌকাঘাট থেকে জনপ্রতি 0 পয়েন্ট পর্যন্ত ভাড়া হলো 20 টাকা করে, যদি লোকালে যে না। রিজার্ভে গেলে আসলে কথা বলে যাওয়া যায় আর কি। তবে যে আহামরি ভাড়া তা না, ছোটো একটা সিঙ্গেল রিক্সা নিয়ে নেবেন, হয়তো 40 টাকা 50 টাকা যাবে আর কি। আর এমনিতে ওরা লোকালে সাধারণত 3 জন হলে ছাড়ে, পিছনে 2 জন, সামনে একজন নেই। সেক্ষেত্রে একজনের ভাড়া কনসিডার করে ওরা যায় 40 টাকা 50 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিঠামইন জিরো পয়েন্ট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের মিঠামইনের প্রাণকেন্দ্র মিঠামইন জিরো পয়েন্টে, ঠিক মিঠামইন জিরো পয়েন্ট বাতিঘরের সামনে। আর আজকে ওয়েদারটা মূলত একটা বৈরী আবহাওয়া হওয়ার কারণে পর্যটকের সংখ্যা একেবারেই কম। আর বিশেষ করে হলো আজকে শনিবারে সাধারণত এমনি পর্যটকের চাপ কিছুটা কম থাকে। শুক্রবারে পর্যটকের চাপ থাকে প্রচুর। বিশেষ করে কিন্তু মিঠামইন জিরো পয়েন্ট থেকে কিন্তু 3টা রাস্তা, 3 দিকে স্যার। জিরো পয়েন্ট থেকে এই রাস্তাটা, এটা হলো আলপনা আঁকা হয়েছে যে রাস্তাটা, এটা গেছে একেবারে মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত, মোটামুটি 14 কিলো। আর এই পাশে যেটা দেখা যায় আলপনা ছাড়া যে রাস্তাটা আছে, এটা গেছে হলো ইটনা জিরো পয়েন্ট পর্যন্ত। আর এটা তো মিঠামইন জিরো পয়েন্ট, আর এটা আসছে মিঠামইন বাজার থেকে, যে ওই পাশে যে রাস্তাটা আছে এই দিক থেকে। আর বর্ষাকালে কিন্তু বাংলাদেশের মধ্যে একদম নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এই মিঠামইন অল ওয়েদার সড়ক। আর আজকে ঘোরার জন্য আসলে বেস্ট একটা দিন। আর বিশেষ করে যারা ব্লগ বানাইতে আসছে আমার মতো ড্রোন উড়াবে, তাদের জন্য অবশ্যই দুঃখের ব্যাপার হলো যে ঘুরে বৃষ্টি থাকার কারণে আসলে ড্রোন শট নিতে পারতেছি না। তো অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে ড্রোন শট নিতে পারি। অষ্টগ্রাম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা আছে এটা এক্সপ্লোর করার। আপনারা দেখেন, আর অষ্টগ্রামের যে আগে বাদশালী নামে একটা গ্রাম আছে, বাসমান গ্রাম, এই গ্রামের যে একটা সৌন্দর্য আছে বা গ্রামের জনজীবনের আছে, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলেন দেখে আসি যে মিঠামইনের যে একটা এরিয়াল ভিউ আসে ড্রোনের মাধ্যমে, একটা ড্রোন শটে দেখে আসি। লেটস গো।
কি মনে হয় সব দেখে মনে হয় না শৈশব একবারে ফিরে আসছে। আসলে বাইরা শৈশবের আনন্দ নিতেছে, শৈশবটা বুঝে এরকম। হ্যাঁ, এখানে আসলে যদি ভাবে লাফায় গোসল না দিতে পারেন তো অনেকটাই লোভ হবে। দেখে লোভ হইতেছে না ভাইদের গোসল দেওয়ার মতোই ভাবে, হ্যাঁ অনেকটাই লোভ হবে। মনে হলো যে শৈশব ফিরে আসছে ওদের। মিঠামইন 0 পয়েন্ট থেকে বাদশলা সেতু এবং অষ্টগ্রাম যাওয়ার জন্য এখান থেকে বাইক এবং সিএনজি পেয়ে যাবেন। আর কত টাকা ভাড়া পড়বে সেটা এখন আপনাদের জানাবো একজন রেগুলার রাইডার থেকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমার নাম আবুল খের। ভাই এখান থেকে অষ্টগ্রাম যে বড় ব্রিজ বা বাদশলা সেতু আছে, বাদশলা সেতু পর্যন্ত ভাড়া কয় টাকা পর্যন্ত করে নেন? আমরা তো এখান থেকে যদি পর্যটক আসে, আমরা অনেক সময় বাইক পর্যটককে দিয়ে দিই, ওরা নিজেরা নিয়ে ঘুরে আসে। আর যদি অনেককে ড্রাইভ না করতে পারে আমরা নিয়ে যাই, আবার নিয়ে আসি। বাদশালার যে ব্রিজ, বড় ব্রিজ আমরা বলি 5 নম্বর ব্রিজ যেটাকে বলা হয়, এই ব্রিজ থেকে হাফ ডাউন করলে আমরা বাইক দিয়ে 300 টাকা নিই। এটা যদি আমরা চালাই 300 টাকা, যদি যাত্রীরা ড্রাইভ করে তাও 300 টাকা। 300 টাকা। এবং অষ্টগ্রাম যদি যায় তাহলে আমরা আসা যাওয়া 500 টাকা নেই যদি আমরা চালাই, বা যদি পর্যটক নিজেরা ড্রাইভ করে দিতে চাই আমরা বাইক দিয়ে দিই তাদেরকে। হাফ ডাউন ভাড়া 500 হাফ ডাউন ভাড়া 500 টাকা। তার জন্য ধন্যবাদ। আর আমাদের মিঠামইনে কিন্তু বিশেষ করে স্ক্যামার আছে অন্যান্য পর্যটন স্পটের মতো, এগুলো কিন্তু না। সব জায়গায় একবারে মিঠামইন কামালপুর থেকে আসেন বা মিঠামইন বাজার থেকে আসেন, মোটামুটি একই, স্ক্যামার নাই বলতে ছিল। আর এখানে যারা আছে সবাই মনে করেন যে শুধু পর্যটক যারা আছে তাদের সবাই নিয়োজিত। তো আসলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি ভাইয়ের নাম্বারটা স্ক্যানে দিয়ে দেবো। ধন্যবাদ ভাই। মিঠামইন 0 পয়েন্ট থেকে আপ ডাউন 300 টাকা ভাড়ায় আমরা যাচ্ছি এখন বাদশলা সেতুতে। আর যাওয়ার সময় যে রাস্তার একটা ভিউ মানে সত্যি অসাধারণ। আর বর্ষাকালে নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে পর্যটন স্পট হলো মিঠামইন। মিঠামইন অষ্টগ্রামের মতো মানে এমন ভিউ আসলে কোথাও পাওয়া যায় না। আর আজকে ওয়েদার সাধারণত একটু খারাপ হওয়ার কারণে মানে পানির যে একটা রং আছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। পানি কিছুটা গোলা, মানে পাহাড়ি ঢলের কারণে যে এদিকে পানিগুলো আসছে না। তাছাড়া ওয়েদার যেদিন ফ্রেশ থাকে মানে একদম নীল জলরাশির মধ্যে রাস্তা, মানে সত্যি ট্রেমেন্ডাস একটা ভিউ, অসাধারণ। আর এই জায়গার যে একটা ভিউ আছে সব মিলে এরিয়াল ভিউ, অবশ্যই আপনাদের ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। মিঠামইন 0 পয়েন্ট থেকে মোটামুটি 6 থেকে 7 কিলো সামনে আমরা আসছি। এখন যে বাদশলা সেতু আছে বা এটা 5 নম্বর সেতু বলে। আর এই এলাকার হচ্ছে মানে অলয়েদের সড়কের সবচেয়ে বড় সেতু হলো এটা আর কি। আর এটাও মোটামুটি একটা ভিউ পয়েন্টে আর কি। এখানে আসলে যে হাওরের যে একটা বিশালতা মানে পুরোটা একদম দেখা যায়। আর যে রাস্তাগুলো আছে একদম সাপের মতো আঁকা বাঁকা। মানে কিসের জন্য মিঠামইন অলয়েদার সড়কটা বর্ষাকালে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক বলা হয়। মানে যদি এখানে না আসেন তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন না। তো যে সুন্দর মুহূর্তটা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসবেন। আর বর্ষায় আসলে এগুলা কিন্তু মূলত হচ্ছে হাওড়ার হাওরের মধ্যে পানি ওঠাতে এরকম বিশাল সমুদ্রের মতো দেখা যাইতেছে। সব মিলে হাওরের যে একটা সৌন্দর্য আছে, অসাধারণ একটা ভিউ আছে। তো এটা যদি উপভোগ করতে চান অবশ্যই হাওরে আসতে হবে। হাওর যদি না আসেন এটা আসলে উপভোগ করতে পারবেন। আর চোখ আসলে যতটুকু সৌন্দর্য ক্যাপচার করা পারবেন ক্যামেরার মাধ্যমে এতটুকু দেখানো যায় না। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে লুকিয়ে আছে এক বিস্ময়কর সৌন্দর্যের নিদর্শন।
ভাসমান গ্রাম বাদশালা। জল, প্রকৃতি আর মানুষের জীবনের অপূর্ব সংমিশ্রণে গঠিত এই গ্রাম যেন বাস্তবতার মাঝে এক স্বপ্নপুরী। বর্ষাকালে যখন চারপাশ জলে ডুবে যায়, তখন বাদশালা সত্যিকার অর্থে ভাসতে থাকে। ঘরবাড়িগুলো কাঠের পাটাতনে তৈরি, অনেকটাই নৌকার মতো, যা পানির স্তর অনুযায়ী ওঠানামা করে। বাড়ির চারপাশে জলরাশি, মাঝে মাঝে দেখা যায় ডিঙ্গি নৌকায় চড়ে স্কুলে যাওয়া বাচ্চারা বা বাজার করতে বের হওয়া মানুষ। এই গ্রামের মানুষের যাতায়াতের জন্য একমাত্র ব্যবস্থা হিসেবে রয়েছে এই কাঠের তৈরি সেতু। এখানে যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন, উনি হলো সাকিবুল ইসলাম, একজন জলযোদ্ধা। একটি পরিবারকে বাঁচাতে গিয়ে তিনি জলের মধ্যে ডুবে মারা যায়। তার স্মরণে এই স্মৃতিস্তম্ভটি এখানে রাখা হয়। হাওড়ে কিন্তু একটা কি আছে, ইদানিং একটা রিউমার ছড়াচ্ছে, এটা হলো তেমনি ডাকাতি। সেক্ষেত্রে প্রশাসন থেকে সন্ধ্যা 5:30টার পরে নৌ চলাচলের রুটে বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে বালিখলা থেকে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের যে নৌকাগুলা যায় সেগুলা। এটা আসলে আমাদের হাওড়বাসীর জন্য খুবই দুঃখজনক। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ট্যুরে আসেন, হাওড়ের মধ্যে অবশ্যই সাবধানতাটা অবলম্বন করেন। অবশ্যই বলতে মাস্ট অবলম্বন করবেন। চেষ্টা করবেন যে মিঠামইন থেকে লোকালে 6:10 পর্যন্ত নৌকা ছাড়ে। দিন বড় হওয়ার কারণে 6:10 পর্যন্ত লাস্ট ট্রিপ। তো 5:30টা ট্রলার আছে, তো আসলে মাথায় অবশ্যই এটা রাখবেন। আর লাইনের যে ট্রলারগুলো আছে, লোকাল যেগুলো আসে, এগুলো সাধারণত ডাকাতি হয় না, কারণ ওরা লোকালি এলাকার। তারপর ওদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা ভালো, যেহেতু হাওর অঞ্চল। আর ইদানিং আসলে এটা একটা বিশেষ একটা সমস্যা হয়েছে। পরপর 2 দিন এখানে 7 জুলাই ডাকাতি হয়েছে লাশবাহী ট্রলারে। এটা আমাদের হাওরের জন্য অনেকটা লজ্জার। আর 8 তারিখ হয়েছে ডাকাতি হয়েছে ইটনাগামী একটা ট্রলারে। গতকালকে একটা ট্রলারে ডাকাতি হয়েছে। তো আসলে এটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর সময়টা খেয়াল রাখবেন যে এই সময়ের মধ্যে রিটার্ন করার চেষ্টা করবেন।